সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আপনারা ভালো আছেন, আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত গাজনা ইউনিয়নে এবং মথুরাপুর গ্রামে। দেখতেই পাচ্ছেন আমার সামনে বিশাল বড় একটি মথুরাপুর দেউল। তো এই মথুরাপুর দেউল নিয়ে অনেক মিথ আছে, অনেক গল্প আছে। অনেকে বলে থাকেন যে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের একজন সেনাপতি ছিলেন। তো সেই সেনাপতির নাম ছিল মানসিংহ। এই মানসিংহ এই বিজয় স্তম্ভটি স্থাপন করেন এবং এখানে যে স্তম্ভটি রয়েছে এই স্তম্ভের প্রতিটি গায়ে রামায়ণ মহাভারতের চিহ্ন ফুটে উঠেছে। আরেকটি প্রবাদ আছে যে অনেকে বলে থাকেন যে এই দেউলটি মানসিংহ তৈরি করেছিলেন। তবে এই দেউলটি কে তৈরি করেছিলেন তার কোনো সঠিক ইতিহাস এখন পর্যন্ত আপাতত জানা যায়নি। তবে আমি আপনাদের একটি তথ্য দিয়ে রাখি। এই দেউলটি প্রায় 21.6 মিটার লম্বা। তো দাদা, শুনলাম আপনি ফরিদপুর থেকে আসছেন, এখানে আসলে উদ্দেশ্যটা কী ছিল? বেসিক্যালি আমি যে এখানকার টেরিটরি দেখতে আসি। সো আসলে যাওয়ার পথে শুনলাম যে এখানে একটা হিস্ট্রিক্যাল প্লেস আছে, দেশে আর কি দেখতে আসে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এই দেউলটি প্রায় 21.6 মিটার লম্বা এবং 3 মিটার ব্যাসার্ধ নিয়ে এই দেউলটি তৈরি। এবং আমি আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই। এখানে একটি ফটক আছে। এই ফটকের মধ্যে আগে কোনো প্রতিমা ছিল কিনা সেটা এখনও জানা যায়নি, তবে কোনো বিগ্রহ ছিল না বলেই ধারণা। আশা করি আপনি যদি ফরিদপুরের বাসিন্দা হয়ে থাকেন এই দেউলটি আপনি দেখতে আসবেন এবং এখানকার ঐতিহ্য আপনি মানুষের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস। অবশ্যই ভালো থাকবেন। আসে না।